হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ইলিশ মাছের মাথা, লেজা ও পুঁই শাক দিয়ে ঘন্ট তৈরি করব। চলেন এর জন্য কি কি লাগবে ঝটপট দেখিয়ে দিচ্ছি। যারা মাছ খুব বেশি পছন্দ করেন এবং যারা মাছের কাঁটা খেতে পারেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। এই জন্য আমার ইলিশ মাছের মাথা ও লেজা লাগবে, লেজ লাগবে। আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখেন, লাগবে পুঁই শাক। এখানে আমি এক আঁটি পুঁই শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এক চা চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ ধনে গুঁড়া, সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া এবং সামান্য পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি লবণ। আর এখানে দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 7-8টা কাঁচা মরিচ, 2-3টা আমি এরকম করে ভেঙে নিয়েছি 2 টুকরো করে। আর লাগবে ধনেপাতা কুচি। এই যে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে এখানে আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এই যে ফ্রাই প্যানটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি গরম হয়ে গেলে তেল, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই যে আমি সমস্ত মশলা লবণ সহ দিয়ে পানিতে একটু নেড়ে চেড়ে এই যে ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এই যে ঢেকে রেখে দিলাম। এই যে দেখেন আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে এবং পানি শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এখন এই যে মাছের মাথা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম লেজ আর মাথা। এখানে একটা ইলিশ মাছের মাথার লেজ আছে, এই যে আমি ঢেকে রেখে দিলাম নেড়ে চেড়ে এই যে মাছটা কষে আসা পর্যন্ত। এই দেখেন এই যে কষে গেছে। এখন আমি দিয়ে দিব পুঁই শাক। এই যে আমি পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পুঁই শাকটা দিয়ে যে এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। যে দেখেন এখন আমি নেড়ে চেড়ে পুঁই শাকটা এখন কমে যাবে একদম। পুঁই শাকটা খুবই ভালো ছিল। এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা আমি আস্ত রেখে দিলাম, কাঁচামরিচ পরে দিব। যে এখন নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। এই যে শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখেন শাকের থেকে অনেক পানি উঠেছে, এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। এখন আমি লবণটা দেখে নিব লবণ হয়েছে কিনা। আমার আর একটু লবণ লাগবে, আমি দিয়ে নিব। যে যার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। যে আমি লবণ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা একটু শুকিয়ে আসবে। এই দেখেন শাকটা সেদ্ধ হয়ে গেছে। যে আমি আস্ত 2টা কাঁচামরিচ রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার ঘন্ট প্রায় তৈরি, একটু ঝোল ঝোল অবশ্যই থাকবে। এই যে দেখেন যে হয়ে গেছে মাছের মাথা আর পুঁই শাকের ঘন্ট। এই যে আমি বেড়ে দেখাচ্ছি, একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটু বেড়ে নিলাম। এই যে দেখেন খুবই মজাদার, খুবই টেস্টি। তারা করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে।
আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।